আজকে আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 6 দেখব। পার্ট 6 এ আমরা কি কি দেখব? পিক্সেল কি, পিক্সেল সম্পর্কে একটা আলোচনা করব যে পিক্সেল কি, তাই না? এটা কাজ সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখব এবং একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে দিতে হয় এবং নিতে হয় সেটা সম্পর্কে জানবো। প্রথমত যদি আসি যে পিক্সেল কি, পিক্সেল হলো একটা ট্র্যাকিং মেথড। ট্র্যাকিং মেথড হলো, এটা তো আশা করি বুঝেন, ট্র্যাকিং মানে অনুসরণ আর মেথড মানে কৌশল, অনুসরণ করার কৌশল, তাই না? যে কোনো কিছু একটা অনুসরণ করার কৌশল। এখন এখানে কি ট্র্যাক করবে? আপনি যখন একটা ওয়েবসাইটে ঢুকেন, একটা ওয়েবসাইটে প্রোডাক্ট পারচেস করতে হলে, ই কমার্স যে কোনো ওয়েবসাইটে প্রোডাক্ট পারচেস করতে হলে 4টা স্টেপ কমপ্লিট করতে হয়। ফার্স্ট অফ অল হলো ভিউ কন্টেন্ট, দেন আপনার ভিউ কন্টেন্ট করার পর অ্যাড টু কার্ট করতে হয়, অ্যাড টু কার্ট করার পর আপনার চেক আউট করতে হয়, চেক আউট করার পর আপনার পারচেস করতে হয়। এটা সকল ধরনের পৃথিবীর যে ওয়েবসাইটই যান না কেন এরকম ভাবেই আপনার অর্ডার প্লেস করতে হবে। তো এই যে স্টেপ গুলা, তাই না, এই স্টেপ গুলা এক একটা কিন্তু ইভেন্ট আকারে ওয়েবসাইটে জমা থাকে। সেইটা মূলত আমরা অ্যানালাইটিক্স এর মাধ্যমে যেরকম গুগলে নিতে পারি, ঠিক সেরকম পিক্সেলটাও একটা মেথড। এটা ফেসবুকের মাধ্যমে আমরা পিক্সেল সেট আপ করতে পারি একটা ওয়েবসাইটে। ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করার মানে হলো ওয়েবসাইটে যে ডেইলি কতজন ঢুকলো, ডেইলি কতজন অ্যাড টু কার্ট করলো, ডেইলি কতজন পারচেস করলো, একটা ডাটা আমরা পেতে পারি। তো এইটা মূলত ফেসবুকেরই একটা অপশন। তো সহজ কথায়, আপনি যখন একটা বাসা বাড়ি বা আপনার যদি নিজস্ব কোনো বাসা বাড়ি থাকে, তাই না, তো দেখবেন যে ওইখানে সিসিটিভি ক্যামেরা কেন লাগায়? কারণ ওইখানে দেখে যে কতজন মানুষ ঢুকবে বা কে কে ঢুকতেছে, তাই না? ওইরকম ভাবেই কিন্তু একটা কাজ করে। ঠিক সেই রকমই বলতে পারেন পিক্সেলটাও এরকমই একটা জিনিস, যেটা যেখানে মূলত বলতে পারেন যে আপনার আহ আজকের বা নির্দিষ্ট একটা স্পেসিফিক ডেটে কতজন মানুষ ওয়েবসাইটে ঢুকছিল বা স্পেসিফিক ডেটে কয়টা পার্সেস হয়েছিল, তাই না, বা আজকের কয়টা পার্সেস হয়েছে, এই যে ডাটাগুলো এইগুলো মূলত পিক্সেল আমাদের দিবে। তো এই পিক্সেল সেটআপের মাধ্যমে এই ডাটাগুলো আমরা নিতে পারি। পিক্সেল সেটআপ সম্পর্কে অনেকে মোটামুটি জানেন বা অনেকে ভিডিও টিডিও দেখছেন। তো বা নাও যদি জেনে থাকেন, তাও হয়তো এখন বুঝতে পারতেছেন যে পিক্সেলটা আসলে কি। এটা ফেসবুকেরই একটা ফিচার্স, ফেসবুকই এইটা দেয় আমাদের। এবং গুগল থেকেও আমরা এই ওয়েবসাইটে এরকম ট্র্যাকিং মেথড করতে পারি। তবে গুগলেরটা হলো অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্সেরটা হয় কি একটু ডিটেলসে হয়। অ্যানালাইটিক্সটা সাপোজ আমি কোথা থেকে এই ওয়েবসাইটে ঢুকছি সেটার পর্যন্ত ট্র্যাক করা যায়, যে কোন লোকেশন থেকে আমি এখানে ঢুকছি, তাই না? এত সবকিছু ট্র্যাক করা যায়। বাট পিক্সেলের ক্ষেত্রে হয় কি যে মোটামুটি আকারের একটা অডিয়েন্স ক্রিয়েট করা যায়, এর জন্য পিক্সেলটা দরকার পড়ে। তো যাই হোক, এই পিক্সেল সেটআপটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যদিও। তারপর আমি যদি একটু ওয়েবসাইটে ঢুকে দেখাই দিতাম সেক্ষেত্রে বেটার হইতো। প্যান্থিয়ন থেকে যদি ওয়েবসাইট থেকে আমরা একটু ঢুকে দেখাই সেক্ষেত্রে একটু বেটার হয়। দেখেন, আপনাদের জন্য যদি একটু যাক, আমরা আগে ওয়েবসাইটে লগ ইন করে নিই, দেন আমরা দেখি। স্যাডের মেনে ক্লিক করি। লোড নিচ্ছে, দাঁড়ান। এখানে আসলাম, আসার পর আমরা ওয়েবসাইটে চলে যাই। দেখেন, যেটা বলতেছিলাম, আপনি যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইটে যান না কেন, এখানে আসার পর আপনি সাপোজ একটা এই জুতাই কিনবেন, তাই না? এই ধরেন এই ডিএনকে ব্লু শুজ যেটা, এটা কিনবেন। গ্রিন ভেরিয়েন্টটা কিনবো, অ্যাড টু কার্ট করতে হবে। এইটা একটা ইভেন্ট লঞ্চ হইলো। দেন আপনার এই যে প্রোডাক্টটা চেক আউট করতেছে এইখানে একটা ইভেন্ট লঞ্চ হইলো, প্রোডাক্টটা যে দেখলাম ওইখানে একটা ইভেন্ট লঞ্চ হইলো, এবং এই যে প্রোডাক্টটা প্লেস করবো মানে পারচেস করবো, এইখানে একটা অর্ডার লঞ্চ, এইখানে একটা আপনার ইভেন্ট লঞ্চ হবে, পারচেস ইভেন্ট। যাই হোক, আমরা এই যে কোনো একটা এখানে দেওয়ার দরকার বলতে পারচেসটা করে দেখাই। যেরকম দেখেন এখানে আসার পর বি কোথায়, বাংলাদেশ, ভুটান, এই বাংলাদেশ স্ট্রিট নাম্বারটা, এটা যেটা সমস্যা নেই, এটা স্টেটাসটা একটু যদি ঠিকঠাক হতে থাকে তাহলেই হয়। হ্যাঁ, ৮,২০০ দিয়ে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করে দিই।
দেখেন অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গেছে, থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড, তাই না? এই যে অর্ডারটা দেওয়া পর্যন্ত, এই অর্ডার প্লেস করা পর্যন্ত যতগুলো স্টেপ, এই স্টেপ গুলোকে ট্র্যাক করা যায় পিক্সেলের মাধ্যমে। এখন একটা ওয়েবসাইটে ডেইলি একজন দুজন ঢোকে না, শত শত মানুষ ঢুকতে পারে, তো তাদেরকে ট্র্যাক করা যাবে যে আজকের কয়টা পার্সেস হইলো, আজকের কয়জন মানুষ ঢুকলো, তাই না? কোন প্রোডাক্টের উপরে কয়টা আসছিল, ইভেন্ট লঞ্চ হয়েছিল, তাই না? কোন প্রোডাক্টটা মানুষ বেশি অ্যাড টু কার্ট করছিল, কোন প্রোডাক্টটা কম করছিল, এইসব ধরনের একটা ডাটা অ্যানালিটিক্স আছে, ইভেন্ট ম্যানেজার থেকে আমরা দেখতে পারি। পিক্সেলটা সেট আপ করার পর ইভেন্ট ম্যানেজার থেকে আমরা এই ডাটাটা দেখতে পারি। তো এই হলো মূলত পিক্সেলের কাজ, পিক্সেলটা হলো মূলত এই কারণ। এটা জাস্ট বললাম আর কি যে এটা পিক্সেলটা কি। নেক্সট ক্লাসে আমরা পিক্সেল কিভাবে সেট আপ করতে হয় আমরা জিটিএম এর মাধ্যমে, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পিক্সেল সেট আপ করবো গুগলের মাধ্যমে। এখন গুগল কেন আসতে আছে? গুগল ট্যাগ ম্যানেজার জিটিএমটা হলো কি যে জাস্ট একটা থার্ড পার্টি, বা বলতে পারেন যে মাঝখানে কানেক্টর। এমনিতেও ওই ওয়েবসাইটে আপনারা এই পিক্সেলের যে কোডটা দিয়ে, যে স্ক্রিপ্ট কোডটা দেয়, ওইটা দিয়ে আমরা ওয়েবসাইটের যদি সেকশন, হেডার ফুটার সেকশনে বসাই দিই, তাহলেও পিক্সেলটা কানেক্ট করা যায়। বাট ওটা ওল্ড মেথড, ওইটা দিলে ফেসবুকের, মানে ফেসবুক না তো সরি, ওয়েবসাইটটা স্লো হয়ে যায়। এর জন্য ওই মেথডটা আমরা এখন ইউজ করি না, এখন ওই নতুন মেথডেই আমরা পিক্সেল সেটআপ করে থাকি। ওইটা ইজি, ওই মেথডে পিক্সেল সেটআপ করা ইজি, কারণ একেবারে জাস্ট কোডটা দিবেন শেষ। এই এই মেথড একটু হার্ড হয়ে যায়, দেখেন। ওয়েট আ সেকেন্ড। দেখেন যেটা বলতেছিলাম, যে এখন মূল যে জিনিসটা সেটা হলো যে কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কি সেটা আগে বুঝেন। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট মানে হলো ফেসবুকের যত ধরনের আপনার বিজনেস রিলেটেড অ্যাসেট আপনি একত্রে করে রাখতে পারবেন, সেটা আপনি বিজনেস ম্যানেজারের মাধ্যমে করতে পারেন। বিজনেস অ্যাসেট বলতে, বিজনেস অ্যাসেট বলতে আপনার যত ধরনের পেজ থাকবে, অ্যাড অ্যাকাউন্ট থাক, যাই থাক না কেন, বিজনেস রিলেটেড যেগুলো আপনি অনলাইনে আপনি বিজনেস করার ক্ষেত্রে, যে ফেসবুকের মাধ্যমে বিজনেস করার ক্ষেত্রে যে অ্যাসেট গুলো থাকে, সেগুলোকে একত্রে রাখার জন্যই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এইটার মাধ্যমেই আমরা পিক্সেল বলেন, যা বলেন, সব বিজনেস ম্যানেজার ভিতর থেকেই আমরা সেট আপ করতে হয়। অ্যাডভান্স লেভেলের যে ফেসবুকের ক্যাম্পেইন গুলো থাকে, যেটা আমরা অ্যাডস ম্যানেজারের মাধ্যমে সেট আপ করি, সেটাও বিজনেস ম্যানেজারের মাধ্যমেই সেট আপ করতে হয়। এই সকল কিছু একত্রে রাখার জন্য হলো বিজনেস ম্যানেজার। এখন বিজনেস ম্যানেজারটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখেন। এটার কাজ আছে, ব্যাপক কাজ আছে, তবে জাস্ট ক্রিয়েটটা শিখে নেন। যে পেজ তো বিজনেস পেজ না, বিজনেস পেজ দেখাচ্ছে, এটা তো দরকার না। মেটা সুইটে চলে আসি, এখানে চলে আসি, এই দেখেন এইখানে ইওর ইস লিমিট। দেখেন এইখানে আপনাদের যখন আপনারা আসবেন, তখন এইখানে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এইখানে এইরকম একটা অপশন পাবেন। মানে আমার এইখানে লিমিটেড, কারণ আমার এইখানে অনেকগুলো ক্রিয়েট করা আছে বিজনেস পেজ, তাই না? বা আপনাদের লিঙ্ক দিয়ে দিব, বিজনেস পেজ ক্রিয়েট কোথায় করবেন সেটার লিঙ্ক আপনাদের গ্রুপে দিয়ে দিব, বা এইখানে চলে আসে, এইখানে ক্রিয়েটের অপশন পাবেন। এখন আমার নাই কেন, লেখাই আছে ইউ হ্যাভ রিচ দ্য লিমিট অফ বিজনেস পোর্টফোলিও দ্যাট ইউ ক্যান ক্রিয়েট। একটা আইডি থেকে দুইটা ক্রিয়েট করা যায়, তো আমি এইটা লিমিট, মানে লিমিট ক্রস করে ফেলাইছি। এই আমার অ্যাকাউন্ট, ইওর অ্যাকাউন্ট, তাই না? বিজনেস পোর্টফোলিও এই অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট আমার অলরেডি অ্যাড আছে, দেখছেন? এই একটা, এই একটা, দুইটা অ্যাকাউন্ট কিন্তু আমাদের অলরেডি অ্যাড আছে, যার কারণে আমি আরেকটা ক্রিয়েট করতে পারতেছি না এখন। আপনারা জাস্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করতে জাস্ট কি লাগে, ক্রিয়েট করতে জাস্ট আপনি ওইখানে বিজনেস অ্যাকাউন্টের নেম দিবেন। জাস্ট আমি যদি দেখাইতে পারতাম, যাক ওইটা সমস্যা নয়, এটা আমি একটা ক্লিপ আমি অ্যাড করে দিব অনেক, যে কিভাবে অ্যাড করবেন। জাস্ট আপনার নেম লাগবে বিজনেস, এই যে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের একটা নেম দিবেন, আর একটা জিমেল ইমেল অ্যাড্রেস দিবেন, শেষ, আর কিছু লাগে না। নেম দিবেন, এবং মাথায় রাখতে হবে বাংলা টাংলা নেম দিবেন না, উল্টোপাল্টা নেম দিবেন না। নিচে দেখবেন তাহলে ক্রিয়েট পাইতেছেন না, তারপর বলবেন ক্রিয়েট হয় না কেন। সব দিকে এতটুকু তো স্মার্ট হওয়া লাগবে, নিচে দেখা লাগবে যে কেন ক্রিয়েট হচ্ছে না। ওইখানে আপনি যদি নেম দেন যেটা আগে ইউজ হয়েছে, বা এই যদি নেম দেন যে না এই নেমটা আপনি হইতেছে না বা নিতে আসছে না, তো সেক্ষেত্রে নেমটা চেঞ্জ করে দিবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। দেখেন এখন মনে করেন আপনার ক্রিয়েট করার পর বিজনেস ম্যানেজারে এই সেটিংসে ক্লিক করবেন। ঢুকবেন কিভাবে, বিজনেস ম্যানেজার ঢুকবেন কিভাবে, সেটিংসে ক্লিক করতে হবে। মেটা বিজনেস সুইটে আসার পর বিজনেস ম্যানেজার এইখান থেকে আসতে পারবেন। সেটিংসে ক্লিক করার পর দেখেন বিজনেস সেটিংস হুবহু কিন্তু এক দেখা যাবে, এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু হুবহু প্রায় এক দেখা যায়, বাট পার্থক্য আছে। এটা হলো বিজনেস সেটিংস, এটা হলো মেটা বিজনেস সুইট। এই দেখেন এইখান থেকে এইটা কিন্তু আর এইটা কিন্তু একই দেখা যায়, পিউপেল আছে, পার্টনার আছে, সব আছে। অনেকে এইখানে আসা আমি যেভাবে দেখে এইভাবে সেটিংস করে দেন, বলে যে মিলি না কেন। বিজনেস সেটিংসে আসতে হবে। বিজনেস সেটিংসে আসার পর দেখেন এইরকম একটা ইন্টারফেস পাবেন, এই হলো বিজনেস সেটিংস, মেটা বিজনেস সেটিংস, তাই না? বিজনেস ম্যানেজার। তো দেখেন এইখানে কিছু জিনিস দেখেন, এখানে সব ধরনের জিনিস হবে না। এখানে বিজনেস পেজ, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ডাটা সোর্স থেকে পিক্সেল, তাই না? সব ধরনের দেন আমাদের এই যদি বিজনেসের যদি, এই হলো আমাদের বিজনেস ম্যানেজার আইডি,
তাই না? এই লেখাও আছে বিজনেস ম্যানেজার আইডি, এইটার এইটা এক একটু দেখতে পারেন। দেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট লিমিটেশন, মানে অ্যাড অ্যাকাউন্ট বলতে যে যেখানে আমরা মূলত আপনার মানি ব্যাগে আপনি টাকা রাখেন, এই অ্যাড অ্যাকাউন্টে কার্ড রাখে, মানে ওই যে কার্ড গুলা, ওই যে মাস্টার কার্ড, মাস্টার কার্ড বেশি কার্ডটা মেন না তো, ডুয়েল কারেন্সি কার্ড, তাই না? ডুয়েল কারেন্সি কার্ডটা রাখে কোথায়? এইখানে অ্যাড অ্যাকাউন্টে। তো এইভাবে এই হলো মূলত ব্যাপার। আর যদি দেখতে চান যে আজকের মূলত এই ক্রিয়েট করে রাখবেন সিম্পল ভাবে, আর যে কিভাবে অ্যাক্সেস দিবেন বা নিবেন, মানে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে দিবেন বা নিবেন। এখন দেখেন, আপনারা দেখছিলেন পেজের অ্যাক্সেস কিভাবে দিতে নিতে হয়, তাই না? সেটা দেখছিলেন। এখন কথা হলো যে পেজের অ্যাক্সেস যে দিবেন বা নিবেন, এই বিজনেস ম্যানেজারে পেজ অ্যাড করা যায়। দেখেন এই পেজে আসার পর আমার দুইটা পেজ অ্যাড করা আছে, আপনি অনেকগুলো পেজ অ্যাড করতে পারেন। তো স্পেসিফিক ভাবে এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিলে সব পেজের অ্যাক্সেস আপনি চাইলে দিতে পারেন, বা স্পেসিফিক ভাবে একটা পেজের অ্যাক্সেস চাইলে দিতে পারেন, ডিপেন্ড করবে আপনার উপরে। বাট মূল যে ব্যাপারটা সেইটা হলো যে এই বিজনেস ম্যানেজারে আপনি সবকিছু অ্যাড করে রাখলেন, জাস্ট একজনকে সাপোজ হায়ার করলেন, একজন ফ্রিল্যান্সারকে যে কাজ পায় না, বা আর অ্যাড করার দরকার নেই, আপনি নিজেও অ্যাড করে দিতে পারবেন তার বিজনেস অ্যাসেট গুলা। এখন আপনার যদি মনে করেন আপনাকে সে কাজে নিল, নেওয়ার পর আপনাকে জাস্ট কি করবে, এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা দিবে। বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা কিভাবে দিবে সেটা দেখাচ্ছি। দুই ভাবে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়া যায়, পিউপল এবং পার্টনারের মাধ্যমে। একটা পিউপল, পিউপল মানে আপনার ফেসবুক আইডিতে আপনি চাইলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে পারেন, বা আপনি চাইলে বিজনেস ম্যানেজারের আন্ডারে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে পারেন। সাপোজ আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, তো ওই বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের আন্ডারে যদি আপনি বিজনেস ম্যানেজার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেন, সেক্ষেত্রে সেইটাকে বলা হয় পার্টনার অ্যাক্সেস। কারণ বিজনেসম্যানের সাথে বিজনেসম্যানরা বলে না পার্টনার, পার্টনারশিপে আছে বা পার্টনারে আছে, তাই না? তো বিজনেসম্যানের সাথে বিজনেসম্যানের যদি বন্ধুত্ব হয় তাহলে সেটা তাদেরকে পার্টনার বলা হয়। তো যাই হোক, এখানে মূল যে জিনিসটা সেটা হলো যদি বিজনেসের সাথে বিজনেস ম্যানেজার কানেক্ট করতে চান, মানে বিজনেস ম্যানেজারের সাথে বিজনেস ম্যানেজার, সেক্ষেত্রে পার্টনার। আর যদি অন্য কারো মানে আইডিতে ফেসবুক আইডির আন্ডারে অ্যাড করতে চান, যেরকম আমার আইডি কিন্তু ফেসবুক আইডির আন্ডারে অ্যাড আছে, তাই না? এটা কিন্তু আমি ফেসবুক আইডির আন্ডার থেকে দেখতে পারতেছি, তো এটা কিন্তু ফেসবুক আইডির আন্ডার আছে। তো পার্টনার থেকে করতে গেলে ঝামেলা, পার্টনার থেকে কেউ দিয়ে দেয়ও না, মানে এটা থেকে একটু হ্যাসেল আছে একটু। তো তারপর আমি দেখাই দিচ্ছি কিভাবে দিতে বা নিতে হয় যদি কখনো বার দিতে বলে, তাই না? দেখেন, পিপলে আসবেন, এখানে আসার পরে ইনভাইট অপশন পাবেন। এখন আপনাদের ইনভাইট অপশন এই কর্নারে এইরকম ভাবেও থাকতে পারে, এইখানেও দেখবেন যে ইনভাইট পিপল। মেইন জিনিস হলো অনেকে ঘাবড়াই যায়, জিনিস লেখা দেখবেন, কনফিডেন্স থাকতে হবে, লেখা দেখে বুঝবেন না কেন। ইনভাইট পিপলই মানে তো কাউকে ইনভাইট করা, তাই না? এখন এইটা এইখানে থাকে আর এইখানে থাকে। এখন অনেকে বলবেন যে আমার এইখানে আপনার এইখানে কেন থাকবে। দেখেন আমার কিন্তু অলরেডি অনেকে ইনভাইট করা আছে, যার কারণে এই এই ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। যদি আপনার ইনভাইট করা না থাকে সেক্ষেত্রে এটা চেঞ্জ হবে না। সাপোজ আমি যদি আমার আরেকটা বিজনেস ম্যানেজার থেকে দেখাই, যেটাই হয়তো বা কেউ অ্যাড নাই, সেক্ষেত্রে বুঝতে পারবেন। এইটা দেখেন, কারণ এই ছোট ছোট জিনিসগুলো অনেকে বুঝে না, দেখানোর প্রয়োজন পড়ে। যেমন দেখেন, এই দেখেন পিপল থেকে যদি আসি, এটা অ্যাড অবস্থায় আছে, যার কারণে এইটা দেখাচ্ছে। সাপোজ আমি যদি পেজেও আসি, দেখেন এখানে কিন্তু পেজ অ্যাড নাই, এইখানে অ্যাডে ক্লিক করে দেন অ্যাড করতে হবে। বাট এটা তো রেস্ট্রিক্টেড বিজনেস ম্যানেজার, এটা সম্পর্কে একটা আলোচনা করা হবে আপনাদের। আর আমরা যদি এইখানের পেজে আসি, দেখেন তাহলে কিন্তু পেজে অপশনে আইতেছে এইখান থেকে অ্যাড আপনার আমার আসতেছে, বাট আপনাদের আসবে কিন্তু এইখান থেকে অ্যাড করতে হবে। এখানে অ্যাড অপশন আপনারা ওপেন পাবেন, অ্যাডে ক্লিক করে পেজ অ্যাড করতে হবে। এগুলো দেখানো হবে, এগুলো আপনারা অ্যাড করতে হবে বলে আপনি অ্যাড করতে অনেকে দৌড় দেয়, তাই না? দেন বলে যে আমি অ্যাড করতে পারতেছি না। যাই হোক, দেখেন পিপল থেকে যদি বলি যে পিপল থেকে কিভাবে অ্যাক্সেস দিবেন, ইনভাইট পিপলে ক্লিক করবেন। এখন যাকে অ্যাক্সেস দিবেন, সাপোজ আমি চাচ্ছি আপনাদের মাঝে একজনকে অ্যাক্সেস দিতে, তা আমি বলবো আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দেন। মানে যার অ্যাক্সেস নিব, যাকে অ্যাক্সেস দিব তার একটা ইমেল অ্যাড্রেসের দরকার পড়ে। যাই হোক, আমি ধরেন এইখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দেই। আহ, দেখেন এইটা অলরেডি অ্যাডেড, এর জন্য হচ্ছে না, মানে এটা দিয়ে অলরেডি দেখাইছি। অ্যাডেড বলতে অলরেডি দেখাইছি। যাই হোক, আমি অন্য একটা, এত বড় অ্যাড্রেস, এত বড়টা করতে তো ঝামেলা। নিচে নেক্সট ক্লিক করি, দেখেন এইখানে মূলত ইমেল অ্যাড্রেস দিতে হবে, যাকে অ্যাক্সেস দিবেন তার ইমেল অ্যাড্রেস দিবেন। কারণ এই যে ইনভাইটের লিঙ্কটা যাবে ইমেইলে, তাই না? দেন নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখন আপনি কি ধরনের অ্যাক্সেস দিতে চাচ্ছেন, অ্যাপ ইন্টিগ্রেশন, বেসিক কন্ট্রোল, এমনিতেই দেওয়া আছে। মানে আপনি যে ম্যানেজ কন্ট্রোল দেন সেক্ষেত্রে কিন্তু ফুল কন্ট্রোল পাই যেতেছে।
ম্যানেজ দেওয়া মানে ফুল কন্ট্রোল পাই দিতেছে। অ্যাডভান্স অপশন থেকে আপনি ভিউ ম্যানেজ দিতে পারেন, ম্যানেজ ভিউ এইগুলা, বাট এটি জন্য ফুল এভরিথিং লেখাই আছে। ফুল কন্ট্রোল যদি কাউকে দিতে চান সেক্ষেত্রে ম্যানেজ। এখন যদি একটা ক্লায়েন্টকে বায়ার যদি যখন ফ্রিল্যান্সারকে যদি রাখে, তো সব ক্ষেত্রে আমি বলি যে ফুল কন্ট্রোল নিতে, এক্ষেত্রে বেটার হয়। বিভিন্ন কাজের ক্ষেত্রে না হলে বাইরের কাছে যাওয়া লাগে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। আমাদেরও এনিডেক্স দিলে আমরাও দেখাই দিতে পারি। তো ফুল কন্ট্রোল নিয়ে জাস্ট নেক্সট ক্লিক করলেন, ধরলেন। দেন বায়ার কোন পেজে কাজ করাইতে চায়, যদি দুইটা কাজ করতে চায় দুইটা টিক দেবে, যদি একটাই কাজ করাইতে চায় একটাই টিক দেবে। দেখছেন, একেবারে সিম্পল। তো ধরেন দুইটাই বায়ার কাজ করাইতে চায়, এখন কি কাজ করাইতে চাই, কর্নারে দেখেন অ্যাক্সেস দেওয়া আছে সব ধরনের কোন 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 কাজ করাইতে চায়। এখন যদি ফুল অ্যাক্সেস দেওয়া মানে সবগুলোর অ্যাক্সেস পাওয়া। সে কি চাচ্ছে শুধু রেভিনিউ দেখাতে, ইনসিস্ট দেখাইতে, নাকি অ্যাড দেখাইতে, না মেসেজ কলস, কমিউনিটি অ্যাক্টিভিটিস, কন্টেন্ট, কোনগুলো চাচ্ছে? সবগুলো চাচ্ছে, তাহলে সব দিয়ে দিলাম। দেন ইনভাইটে ক্লিক করে দিলাম, লোড নিচ্ছে দেখেন, ইনভাইটেশন সেন্ড। মানে ইনভাইটটা অ্যাকসেপ্ট কিভাবে করবে, তাই না? ইনভাইট অ্যাকসেপ্ট করার জন্য তাকে যাইতে হবে তার অ্যাকাউন্টে। আমি এখানে কিতে দিচ্ছিলাম অ্যাকাউন্টে যাওয়ার পর জিমেলে চাইতে হবে তার। জিমেলে যাওয়ার পর এইখান থেকে যদি সোশ্যালে চলে আসে, সোশ্যালে চলে আসার পর একটু লোড নিতে হবে। জানুয়ারি 13, এটা তো আমি অ্যাড দিচ্ছিলাম। এরকম একটা ইনভাইটেশন লিঙ্ক আছে মূলত, আসতে একটু অনেক সময় লেটও করে, সেটা নিয়ে কোনো সমস্যা না। গুগল থেকে আসছে। যাই হোক, এইরকম একটা লিঙ্ক চলে আসবে আপনাদের, এরকম একটা দেখবেন যে যখন এই সোশ্যালে আসার পর এরকম একটা দেখতে পারবেন যে এই ইনভাইট করছে, তাই না? ফ্রিল্যান্সার রাজীব হ্যাজ বিন ইনভাইটেড, একে গেট স্টার্টে ক্লিক করে এই ব্রাউজারে যে ফেসবুক অ্যাকাউন্টটা থাকবে, তাই না, ওই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারেই মূলত এই বিজনেস ম্যানেজারটা অ্যাড হয়ে যাবে। দেন আপনি কিভাবে ঢুকবেন? ওই সেম ভাবে, আপনি তো আর আলাদা ভাবে ঢুকবেন না, আপনি ঢুকবেন ওই সেম ভাবে। যখন মানে আপনি বলতে কি, আপনি সাপোজ আপনার ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস এইভাবে নিলেন, এখন আপনি অনেকের কোশ্চেন থাকে যে আমি অ্যাক্সেস নেওয়ার পর আমি খুঁজে পাবো কোথায়? এটা তো আপনি খুঁজে পাবেন যেখান থেকে আপনি মূলত করে, এইখান থেকে এইখানে আসার পর দেখবেন যে আপনার বিজনেস পোর্টফোলিওতে ওই অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে, তাই না? এইভাবে খুঁজে পাবেন। তো যাই হোক দেখেন, এইভাবে মূলত অ্যাক্সেস দিতে বা নিতে পারেন। পার্টনার থেকে দুইভাবে করা যায়, আপনার অ্যাসেট শেয়ার করা যায়, বা আপনি কারো থেকে অ্যাসেট নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারেন। তো শেয়ার করার জন্য অ্যাডে ক্লিক করবেন, তার বিজনেস আইডি আছে, আইডিটা দিবেন, দেন বাকি স্টেপগুলো সেম ওইভাবে, কি কি কন্ট্রোল দিতে চান বা নিতে চান, তাই না? আর এখানে হলো কাউকে রিকোয়েস্ট করতে পারেন, কারো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট নেওয়ার জন্য, অ্যাক্সেস নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারেন। কন্টাক্ট নেম দিতে হবে, কন্টাক্ট ইমেল দিতে হবে, বিজনেস পোর্টফোলিও আইডি দিতে হবে, কারটা নিতে চান তার আইডি দিতে হবে। এন্ড এইখান থেকে আপনার চুজ রোল, আপনি কোন ধরনের রোল দিতে চান সেটা দিতে হবে, তাই না? এগুলো দিয়ে নেক্সট ক্লিক করলে এই চলে আসে। বাট পিপল থেকে নেওয়াটাই বেটার। এখন দেখেন, মূলত এইভাবে আপনারা অ্যাক্সেস নিবেন বা দিবেন। এখানে এক্সট্রা হিউজ অনেক কাজ আছে। এই বিজনেস ম্যানেজার জাস্ট একটা বেসিক ধারণা দিলাম, বিজনেস ম্যানেজারে হিউজ অনেক কাজ আছে। মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমেই আমরা সব দেখি। আপনাদের ফেসবুকের একটা জিনিস হলো, আপনাদের পার্টি শেষ হলো 6টা, ফেসবুকের পার্টি থাকে 12টা, আর 2টা থাকে ইনস্টাগ্রামে, 14টা পার্ট থাকে মোটমাট। তো এখনো আপনাদের ফেসবুকেরই পার্ট আছে এখনো 6টা, তার বাকি 6টা সম্পূর্ণ এই মার্কেটিং নিয়ে বা এই বিজনেস ম্যানেজার বা এই সব নিয়েই থাকতে হবে। কারণ বিজনেস ম্যানেজার ছাড়া কোনো বিকল্প নাই। বিজনেস ম্যানেজারের মাধ্যমেই আমরা যত ধরনের প্রফেশনাল কাজ সব বিজনেস ম্যানেজারের মাধ্যমেই করি। সকল প্রকার বিজনেস অ্যাসেট আমরা বিজনেস ম্যানেজারেই অ্যাড করি এবং বিজনেস ম্যানেজারেই থাকে। তো এইভাবে মূলত আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন এবং সেট আপ করে রাখবেন। আমরা দেন নেক্সট ক্লাসে আমরা যেমন পিক্সেলটা যদি সেট আপ করতে যাই, পিক্সেলটা যদি কি একটু যদি উদাহরণ দেই, আর একটু যদি দেখানোর চেষ্টা করি, দেখেন ইভেন্ট ম্যানেজারে যদি চলে আসি, আমার কিছু পিক্সেল এখান থেকে ওয়েবসাইটে সেট আপ করা আছে। ডাটা সোর্সে যদি চলে আসি, ডাটা সোর্সে আসার পর আমাদের যদি এগুলো মূলত আমাদের স্টুডেন্ট অনেকে থাকে যাদের বিজনেস ম্যানেজার সমস্যা, ও বিজনেস ম্যানেজারের যদি এই সমস্যা সেটা কিভাবে দেখবেন, তাই না? এটা একটা কে জন্য এই অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছে, বাট এইখানে এই দেখেন, এইটা কিন্তু বিজনেস ম্যানেজার তার ইভেন্টই সেট আপ করে না সে। যাই হোক, এটা দেখেন, এই একটা বিজনেস ম্যানেজার যখন একটা ওয়েবসাইটে অ্যাড থাকে তখন দেখা যায় লাস্ট 20 দিনে কত তারিখে কয়টা এখানে সেট আপ হয়েছিল, তাই না? 24-26 তারিখ কি হয়েছিল, কারণ এটা তো জাস্ট ডেমো পারপাসে দেখানো হয়েছে। তো যখন এটা রিয়েল ভাবে সেট আপ করা থাকে একটা রিয়েল ওয়েবসাইটে, তখন কিন্তু এইখানে প্রত্যেক দিন বা কয়টা কয়টা আপনার অ্যাড টু কার্ট হয়েছে, তাই না, পার্সেস হয়েছে, সেইগুলো মূলত দেখা যায়। ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, পেজ ভিউ। সে হয়তো বা পার্সেসের ইভেন্টটা সেট আপ করে না, যার কারণে পার্সেস ইভেন্ট আসে না। এইভাবে এখন একটা কথা আছে, অনেকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। আপনি রিয়েল হোক আর ফেক হোক অ্যাকাউন্ট, অনেকের হয়, অনেকের ফেক অ্যাকাউন্টেও রেস্ট্রিক্টেড হয় না, অনেকের রিয়েল অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হয় না। রেস্ট্রিক্টেড হলে কিভাবে বুঝবেন? একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যদি আপনার রেস্ট্রিকশন খান, সেক্ষেত্রে কিভাবে বুঝবেন? এখন রেস্ট্রিকশন কিসের জন্য খান? এটা পূর্ববর্তী আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিস এর জন্য,
আপনার অ্যাকাউন্টের হেলথ খারাপ থাকে এর জন্য, মানে এটা কিভাবে চেক করবেন সেটাও দেখাই দিচ্ছি। আগে দেখাই যে কিভাবে রেস্ট্রিকশন খালি কিভাবে বুঝবেন। দেখেন আমি একটা রেস্ট্রিক্টেড বিজনেস ম্যানেজারে চলে আসি। যদি রেস্ট্রিকশন খান, তাই না, সেক্ষেত্রে যখন আপনি এই বিজনেস সেটিংসে ক্লিক করবেন, সব ক্রিয়েট শেষ, বিজনেস সেটিংসে আসলেন, আসার পর আপনার সিম্পলি এইখানে অ্যাড অ্যাকাউন্ট লেখা দেখবেন, এই কর্নারে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট লেখা, এই অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টের উপরে যখন ক্লিক করবেন তখনই দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট এন্ড ডিজেবল এরকম যদি একটা অপশন চলে আসে, এরকম রেড অ্যালার্ট, আর যদি রেড অ্যালার্ট না আসে সেক্ষেত্রে বুঝবেন যে কোনো সমস্যা নেই, যদি আসলে আসে সেক্ষেত্রে বুঝতে হবে সমস্যা আছে। সি ডিটেলসে যদি ক্লিক করেন, এমনিতেই বিজনেস ম্যানেজার ডট ফেসবুক ডট কম নিয়ে আসবে। এই দেখেন, সরি, এইখান থেকে এইখান থেকে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের যত ধরনের রেস্ট্রিকশন গুলো সব দেখাচ্ছে। আপনার অ্যাকাউন্টের হেলথ আগে বুঝতে হবে। দেখেন এখানে লিখে সার্চ দিবেন ফেসবুক স্ল্যাশ অ্যাকাউন্ট, facebook.com/অ্যাকাউন্ট কোয়ালিটি লিখে সার্চ দিবেন। দেখেন facebook.com/অ্যাকাউন্ট কোয়ালিটি দেখার পর এখানে নো অ্যাসেট ইস্যু আসতেছে। বাট আপনাদের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু দেখাবে, এখানে সমস্যাটা দেখাবে। আর যদি নাও দেখায়, ভিউ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন আপনাদের অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আমার তো 2টা আছে, তাই না, গ্যাজেট গুলো, এইটা কোনো ইস্যু নাই। বাট এই যে রাজীব গ্যাজেট শপ, এইটা ইস্যু আছে, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। তো এই আপনাদের তো 2টা থাকবে না, একটা থাকবে, তো এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি 30 দিনের ভিতরে এইটা রেস্ট্রিক্টেড হয়ে থাকে, মানে আমার এইটা রেস্ট্রিক্টেড হয়েছিল কবে দেখেন, আগস্ট 2, 2023, আগস্ট মাসের 2 তারিখ রেস্ট্রিক্টেড হয়েছিল। তো 30 দিন তো ভালো, অনেক মাস হয়ে গেছে, তাই না। তো মেইন জিনিসটা হলো 30 দিনের ভিতর যদি আপনারা এখানে সাপোজ ডেট দেখতে পারবেন যে কয় কয় তারিখ হয়েছিল, যদি দেখেন যে 30 দিনের মধ্যে এটা রেস্ট্রিক্টেড হয়েছে, সেক্ষেত্রে এইখান থেকে রিভিউ দেওয়া পসিবল। এখন তো আমার রিভিউ অপশন আসতেছে না, বাট আপনাদের এখানে রিভিউ অপশন আসবে এনআইডি কার্ড সাবমিটের মাধ্যমে। যদি আপনার যে অ্যাকাউন্টের আন্ডারে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, মানে যে ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করতেছেন, ওইটা যদি এনআইডি কার্ড অনুযায়ী ম্যাচ করা থাকে, এনআইডি কার্ড অনুযায়ী ম্যাচ করা মানে আবার অনেকে অনেক অনেক কিছু ভাবে। এনআইডি কার্ড অনুযায়ী ম্যাচ করা মানে এনআইডি কার্ডের যে নেম দেওয়া ওইটা, এনআইডি কার্ডের ডেট অফ বার্থ যেটা দেওয়া ওইটা, ওইটা যদি ম্যাচ করা থাকে, সেক্ষেত্রে রিভিউতে দিলে আপনার অ্যাকাউন্টটা 48 ঘন্টার ভিতরে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সলিউশন চলে আসে বা ঠিক করে দেয় তারা। এই হলো সমাধান।